হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী পাওয়ারফুল একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারা আপনি যে কোনো সুন্দরী মেয়ের সাথে আপনি সহবাস করতে পারবেন। মেয়ে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং মেয়ে নিজে থেকে এসে আপনার সাথে সহবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে। সে মেয়েটি বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, কোনো সমস্যা নাই। আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার সুন্দরী ভাবি অথবা সুন্দরী চাচি, অথবা দেখা যাচ্ছে সে আপনার সম্পর্কে চাচাতো বোন, অথবা দেখা যাচ্ছে সে সম্পর্কে আপনার ফুপু, অথবা দেখা যাচ্ছে আপনার খালা, এক কথায় সম্পর্কে আপনার যে কেউ হতে পারে এবং সে বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে, কোনো সমস্যা নাই। আপনার যাকে পছন্দ তার উপরই এই নকশাটি প্রয়োগ করে তার সাথে আপনি সহবাস করতে পারবেন। সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সহবাস করার কথা বলবে। আপনাকে তাকে মুখ ফুটে বলতে হবে না, সে নিজে থেকে এসে আপনাকে বলবে। শুধু নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে অঙ্কন করবেন। যে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুন অক্ষর অক্ষরে পালন করে শুধু নকশাটি অঙ্কন করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে বলছি, যদি অক্ষর অক্ষরে নিয়মকানুন মেনে যদি নকশাটি অঙ্কন করতে পারেন, বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না। আর যদি নিয়মকানুন থেকে সর্ষের দানা পরিমাণ যদি আপনি ভুল করেন, কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না। তো তার জন্য দয়া করে বলছি, ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে ভিডিওটি কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন এবং কাজ করতে আপনাদের সুবিধা হবে। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, ভিডিওটির কোথায় কী বলবো বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, সঠিকভাবে নিয়মকানুন বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করে কাজের ফলাফল পাবেন না। তো তার জন্য দয়া করে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, কোনো স্কিপ করবেন না। আর যেভাবে বলে দেবো সেভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন, কাজের ফলাফল আপনার 100% গ্যারান্টি পেয়ে যাবেন। মেয়ে নিজে থেকে এসে আপনাকে সহবাস করে কথা বলবে। আর ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করতে হবে আমি ভিডিওটির মধ্যে সব কিছু নিয়মকানুন বলে দিব। তার আগে ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন। অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর কোনো কারণবশত যদি আপনারা কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই কেউ। তো বেশ, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে, নিয়মকানুন এখন আমি সব কিছু বলে দেব, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু অঙ্কন করবেন। তো বেশ, প্রথমত দেখেন, লাল কালির কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করা আছে, স্ক্রিনে দেখেন। তো আপনারাও লাল কালির কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করার জন্য কোনো কোনো সময় নির্ধারিত কোনো দিন নাই। আপনার নিজের খুশি মতো, আপনার নিজের ইচ্ছা মতো আপনি যে কোনো সময় এই নকশাটি প্রয়োগ করতে পারবেন। যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু নকশাটি আপনি অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে, অথবা আপনি যে জায়গায় বসে থেকে নকশাটি আপনি অঙ্কন করতেছেন সেই জায়গা যদি না পাক থাকে, অথবা আপনার শরীর যদি না পাক থাকে, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না, উল্টে আপনার ক্ষতি হবে। তো অবশ্যই পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন এবং নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই আপনার শরীর পাক পবিত্র রাখতে হবে, পাক পবিত্র রেখে নকশাটি অঙ্কন করতে হবে। তো বেশ, প্রথমত আপনি যেদিন এই নকশাটি অঙ্কন করবেন অথবা যে সময় নকশাটি অঙ্কন করবেন আপনি, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি অবশ্যই পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে নকশাটি অঙ্কন করার জন্য একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি লাল কালির কলম সংগ্রহ করবেন। আর দাগগুলো টানতে যাতে সুবিধা হয় এক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি পাক পবিত্র জায়গায় বসে থেকে গোপনে নকশাটি স্ক্রিনে যেমন করে লাল কালির কলম দিয়ে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে মেয়ের নাম। এইখানে লিখবেন আপনি যে মেয়ের সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন, যে সুন্দরী মেয়ের সাথে, এবং যাকে আপনি পছন্দ করেন সেই মেয়েটির যে নাম সে নামটি লিখবেন। লেখার পরে নিচে লেখা আছে নিজের নাম, এখানে লিখবেন আপনার নিজের নাম, আপনার যে নামটি সে নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি গোপনে যে আপনি যে সুন্দরী মেয়েকে ভোগ করতে যাচ্ছেন, যে সুন্দরী মেয়ের সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন, সেই সুন্দরী মেয়ের
বাসার যে কোনো এক সাইডে আপনি নকশাটি রেখে আসবেন। আর যখন আপনি তার বাসার নকশাটি রাখতে যাবেন তখন কেউ যাতে না দেখতে পারে, গোপনে যায় তার বাসার আশেপাশে যে কোনো এক সাইডে নকশাটি রেখে দিবেন। রেখে দিয়ে আপনি দক্ষিণ দিক হয়ে তার নাম ধরে 7 বার বলবেন, অমুক আমার সাথে সহবাস করার জন্য ছুটাই, অমুক আমার সাথে সহবাস করার জন্য ছুটাই, অমুক আমার সাথে সহবাস করার জন্য ছুটাই। অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন। 7 বার বলবেন, 7 বারই অমুকের জায়গায় তার নামটি বসাবেন। বলে আপনি ওইখান থেকে চলে আসবেন। আসার তার ঠিক 3 ঘন্টা পর সে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সে নিজে থেকে এসে আপনাকে সহবাস করে কথা বলবে এবং তার জ্বালা মেটানোর জন্য নিজে থেকে এসে আপনাকে সহবাস করার জন্য ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দেবে। আর আপনি তারপর থেকে যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে চলে আসবে। আর আপনার সাথে যতক্ষণ সহবাস না করতে পারবে ততক্ষণ সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না। আপনার সাথে সহবাস করার পরে সে স্থির হবে এবং সে নিজে থেকে খুঁজে আপনাকে নিজে থেকে বের করে সে নিজের মুখে আপনাকে সহবাস করার জন্য বলবে এবং সে নিজে থেকেই আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে সহবাস করে কথা বলে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।